ক্যালকাটা হাইকোর্টে যে মামলাটা অলরেডি চলছে, পেন্ডিং রয়েছে, যে মামলাটার আজকে শুনানি রয়েছে, সেটা ঠিক কি কি বিষয়ের উপর হতে চলেছে আমরা প্রত্যেকে অবগত। এবং লাস্ট দিন আমরা দেখেছি যে ডিভিশন বেঞ্চ থেকে আমরা যদি একটুখানি দেখি জায়গাটা, তাহলে দেখতে পাবো যে 17 এপ্রিল যে অর্ডার কপি বেরিয়েছিল সুপ্রিম কোর্টের প্যারাগ্রাফ 3-তে, যেটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশনের যে এফিডেভিট সেটা স্কুল সার্ভিস কমিশন তার সাথে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে অনারেবল জাস্টিস কিন্তু চেয়েছেন, অর্থাৎ সৌমেন সেন স্যারের যে ডিভিশন বেঞ্চ এবং স্মিতা দাস ম্যাডামের যে ডিভিশন বেঞ্চ সেটা কিন্তু চেয়েছেন। ওকে, তো আজকে একটা ভরপুর আর্গুমেন্ট হতে চলেছে, যে আজকে কিন্তু মামলাটার হিয়ারিং হতে চলেছে 8 নম্বর কোর্টে, যেখানে অরুণিমা পাল অ্যান্ড আদার্স সঙ্গে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ইনক্লুডেড স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ সবাই এই মামলাতে রয়েছেন। এই মামলার আইনজীবী হচ্ছেন গোপা বিশ্বাস ম্যাম এবং তার সাথে রয়েছেন একাধিক আইনজীবী। এবং এই মামলাতে আজকে কিন্তু উপস্থিত থাকবেন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার থেকে শুরু করে ফিরদৌস শামীম থেকে শুরু করে পায়েল সোম, মৈনাক ঘোষাল থেকে শুরু করে একাধিক যারা আইনজীবী রয়েছেন তারা। এবং অপর দিকের আইনজীবীরাও কিন্তু থাকবেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার থেকে শুরু করে একাধিক আইনজীবী কিন্তু আজকে অপোজিশনের দিক থেকেও কিন্তু থাকতে চলেছে। তো এটা আমরা আজকে মোটামুটি দেখবো যে এই মামলাটা কখন উঠতে চলেছে, তার সাথে সাথে এই মামলার মেরিটটা কি আসছে। তো এখানে যেটা বলা হয়েছিল যে প্যারাগ্রাফ 3, সুপ্রিম কোর্টের যে প্যারাগ্রাফ 3, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মিসলেনিয়াস যে অ্যাপ্লিকেশন ছিল সুপ্রিম কোর্টে, প্যারাগ্রাফ 3-তে কি বলা হয়েছিল। স্টেট গভর্নমেন্ট দ্য অ্যাপিলেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছিল একটা এফিডেভিট ফাইল করতে 31/5/2025 মধ্যে, কিসের উপরে, এনক্লোজিং দেয়ার উইথ এ কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ শিডিউল দেয়ারফোর সো অ্যাজ টু এনশিওর কমপ্লিটেশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস বাই 31 ডিসেম্বর। অর্থাৎ এই প্যারাগ্রাফে যেটা বলা হয়েছিল যে এর যে নতুন সিলেকশন বা রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিফিকেশন, তার সাথে যেটা বলা হয়েছিল যে অ্যাডভার্টাইজমেন্টের কপি এবং যেটা শিডিউল রয়েছে সেটা, অর্থাৎ তার যে টাইমিং সেটা, এবং 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট যে প্রসেস কমপ্লিট হবে তার পুরো যে ডিটেল সেটা সুপ্রিম কোর্টে এফিডেভিট ফাইল করতে বলা হয়েছে। সেটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এফিডেভিট ফাইল করে দিয়েছে। ইন ফিউচার সুপ্রিম কোর্ট খুললে আমরা তার রেজাল্ট পাবো। যদিও আজকে 14 তারিখ, আজকে থেকে কিন্তু সুপ্রিম কোর্ট খুলতে চলেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই মামলাটা হাইকোর্টে যদি নিষ্পত্তি না হয়, আমরা মেবি সুপ্রিম কোর্টে এই মামলাটা দেখতে চলেছি। ওকে, তো এই জিনিসগুলো ক্যালকাটা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে যাতে তারা সাবমিট করেন ওই এফিডেভিটটা, অর্থাৎ সুপ্রিম কোর্টের এফিডেভিটটা। এখানে যদি আমরা একটুখানি দেখি যে কতকগুলো পয়েন্টের উপর রয়েছে, যেটা রুল জারি করে গেজেটটাকে ক্যান্সেল করা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে 10 নম্বরের টিচিং এক্সপিরিয়েন্সটাকে হাঁটানো যাতে সবাই সমান সুযোগ পায়। তারপর হচ্ছে যেটা এজ রিল্যাক্সেশনের যে ব্যাপার, অর্থাৎ পুরনো ক্যান্ডিডেটরা শুধুমাত্র টিচাররা ছাড়া, যারা চাকুরিয়ারা শিক্ষক ছাড়া এজ রিল্যাক্সেশন পাচ্ছেন না সবাই। সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল এটা তার বিরোধী। তো এই সমস্ত বিষয়গুলো, এবং তার সাথে সাথে যেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট দেখতে পাচ্ছি যে 2016-র ক্যান্ডিডেটরা বসবে নাকি 2025-এর ক্যান্ডিডেটরাও এখানে সুযোগ পাবে।